রাজ্যে বিনিয়োগ নেই এই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীর ইনিশিয়েটিভ কলকাতাতে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে এবং তারপরে এটা শুরু হবে কলকাতাতে সেমিকন্ডাক্টর হাব। দীর্ঘদিন ধরে রাজ্যে বিনিয়োগ নেই, কেন্দ্রের চেষ্টাতে কলকাতাতে শিল্প আসতে চলেছে, কিভাবে দেখছেন বিষয়টা? খুবই ভালো খবর কলকাতাবাসীর জন্য, কারণ 34 বছরের বাম শাসন বলুন, তারপরে 13 বছরের এই সরকার মানে কোনো সুখবর দিতে পারেনি। কোটি কোটি টাকা ব্যয়ে ব্যবসায়ীদের নিয়ে মিট করেছে, বিজনেস মিট করেছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, মৎস্য হয়েছে, উৎসব হয়েছে, কিন্তু একটা শিল্পও এনে দেখাতে পারেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকে তাড়িয়েছে, টাটা শিল্পকে, এবং না কৃষকদেরকে খুশি করতে পেরেছে বা কোনো শিল্প এনে মানুষকে খুশি করতে পেরেছে, চাকরির ব্যবস্থা করতে পেরেছে। সেই জন্য আজকে নরেন্দ্র মোদীজির এই উদ্যোগকে সাধুবাদ জানাই, যে উনি আজকে বেঙ্গলের কথা, বিশেষ করে কলকাতার মানুষের কথা ভেবেছেন। যেভাবে পশ্চিমবাংলা এই সরকারের আমলে, টিএমসি সরকারের আমলে প্রতারিত হয়েছে পশ্চিমবাংলার মানুষরা, নরেন্দ্র মোদী সেটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক এবং মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ বিধানসভায়, তাকে আজকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে দেখা গেল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে দ্রুত যাতে করে মৃতদেহকে দাহ করিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা তিনি করেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে। যা পাওয়া যাচ্ছে যে যারা যারা এই ধরনের অন্যায় করেছে প্রত্যেকের কানেকশন টু টিএমসি, মানে কাউন্সিলর বলুন, বিধায়ক বলুন, যে কোনো ধরনের নেতারা বলুন, সব ডাক্তাররা বলুন, সব টিএমসির বড় বড় নেতা। তারা সিন্ডিকেট বিভিন্নভাবে তারা কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত আছে। এবং আজকে নির্মল ঘোষকে উনি কেন এসেছিলেন, কে ওই সময় ওনাকে সেমিনার রুমে ডেকেছিল? তার তো থাকার কথা নয়। একজন পলিটিক্যাল নেতা একটা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে উনি ওইখানে সেই সময় কী করছিলেন? এবং প্রত্যেকে জানে, ডাক্তার থেকে মানে নেতা থেকে পুলিশ থেকে বিভিন্ন লোক এর মধ্যে ঢুকে এই মৃত্যুটা যাতে বাইরে না বেরিয়ে আসে, সত্য যাতে বাইরে না বেরিয়ে আসে, তার জন্য প্রত্যেকে চেষ্টা করে গেছে। আমরা চাই যে এদেরকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে তারপরে জেরা করা হোক, কারণ মানুষ খুব তাড়াতাড়ি বিচার চাইছে। এবং সিবিআইকে ধন্যবাদ জানাই যে সিবিআই ঠিকঠাক পথে খুব ফাস্ট বিচারের জন্য এগিয়ে চলেছে, এভিডেন্স লোপাট করা সত্ত্বেও। ঘাটের যে সার্টিফিকেট যেটা দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে প্রকাশ্যে এসেছে, সেখানে একজনের স্বাক্ষর রয়েছে, সঞ্জীব মুখার্জি, যিনি সেই সময় পরিচয় দিয়েছিলেন নির্যাতিতার কাকা হিসাবে এবং থ্রেটও দিয়েছিলেন যে রক্ত বন্যা বয়ে যাবে। এবং এই সঞ্জীব মুখার্জির পরিচয় জানা গিয়েছে তিনি প্রাক্তন সিপিএম এর কাউন্সিলর, পরবর্তী ক্ষেত্রে টিএমসির সঙ্গে যুক্ত হয়েছিলেন। এটা কিভাবে দেখছেন? দেখুন, আপনারা দেখবেন যে সিপিএম তৃণমূল পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং যাই সিপিএম তাহাই রূপান্তরিত হয়েছে টিএমসিতে। তারা তাদের দুর্নীতিটা, তারা 3 তলা বাড়ি করেছিল সিপিএম 34 বছরে, টিএমসি 13 বছরে 33 তলা বাড়ি তুলে নিয়েছে, মানে দুর্নীতির বাড়ি বলছি। এবং সেইভাবে তাড়াতাড়ি মানুষকে ধ্বংসও করেছে। এবং তাদের এত সাহস, সেই পোস্টমর্টমের সময় ডাক্তারকে আমরা দেখছিলাম, ডাক্তারের মুখ থেকেই শুনছিলাম, অপূর্ব বিশ্বাস ডক্টর, উনি নিজে বলছেন তাকে থ্রেট করা হচ্ছে যে রক্তগঙ্গা বইয়ে দেবো, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে। মানে পুরোটাই থ্রেট কালচার, টিএমসি পুরোটাই থ্রেট কালচার হয়ে গেছে। এবং সেখানে মানে এই যে সিপিএমের এত মিছিল, এত কিছু দেখছি, তারা কি তাদের ইতিহাসটাকে ভুলিয়ে দিতে পারবে যে তারা কি করেছে? এবং যে কোনো জায়গায় দেখবেন এই ডাক্তারদের আন্দোলনে বিভিন্নভাবে তারা প্রভাবিত করে, তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে তাদেরকে গুড়িয়ে দেওয়ার জন্য। এবং আমরা চাই যে এই সঞ্জীব যিনি আছেন, মুখার্জি আছেন, এনাকে গ্রেপ্তার করা হোক।